কিন্তু কোরআন শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে ছেড়ে দেওয়ার বিষয় না, আমরা আমাদের মতো করে চেষ্টা করতে হবে। আমার চেষ্টাটুকু আমি করলাম, আপনার চেষ্টাটুকু আপনি করলেন। প্রথমে যে কথাটি পরিষ্কার বলে নেই যে এই বিষয়ে কোনো কারিগরি কিংবা কোনো বিশেষজ্ঞ মতামত দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই। পরিষ্কার কথা, আমার জ্ঞান অত্যন্ত সীমিত, এ বিষয়ে আরো সীমিত। কিন্তু দিনের শেষে কোরআন আমাদের প্রত্যেকেই জানতে হবে। এটি আল্লাহ প্রদত্ত পয়গাম, যার যার মতে করে আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং যতদূর সম্ভব আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিজের জীবনে এটি প্রয়োগ করার চেষ্টা করতে হবে। সেই অর্থে কোরআন প্রতিদিনের চর্চা করার বিষয় এবং আমাদের সীমাবদ্ধতা থাকবে। আমরা যারা এই বিষয়ে খুব কম বুঝি কিংবা বুঝি না, আর আমাদের সাথে আমাদের সম্মানিত আলেম সমাজ আছেন, আজকে প্রকৃত অর্থে আমি খুব সম্মানিত বোধ করছি যে আজকে আমাদের মঞ্চে দেশ সেরা ইসলামিক চিন্তাবিদরা আছেন। আপনাদের সামনে যারা বসে আছেন তাদেরকে অনেকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের কাছ থেকে শোনার এবং শেখার বিষয় আছে। কিন্তু কোরআন শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপরে ছেড়ে দেওয়ার বিষয় না, আমরা আমাদের মতো করে চেষ্টা করতে হবে। যত রকম সীমাবদ্ধতা থাকতে হবে, চর্চা করতে হবে, চেষ্টা করতে হবে। আমার চেষ্টাটুকু আমি করলাম, আপনার চেষ্টাটুকু আপনি করলেন এবং এটি পরিষ্কার কথা, জানা কথা, যে কোনো রকম বইপত্রে লেখা আছে যে আমরা যত চেষ্টাই করি না কেন এটি কোনোদিনই পর্যাপ্ত হবে না, ওই গ্যাপটুক থেকে যাবে। Our efforts will never suffice. আমাদের ইমাম মুহাম্মদ সুলাইমান একটু বিখ্যাত উক্তি, Our efforts will never suffice. কোনোদিনই আমাদের যত চেষ্টাই করি না কেন সেটি কোনোদিনই পর্যাপ্ত হবে না। এই অপর্যাপ্ততার জন্য আমাদের নির্ভর করতে হবে আল্লাহর রহমতের উপর এবং আলটিমেটলি চূড়ান্ত বিচারে আল্লাহর রহমত আমাদের যে কোনো হতাশার চাইতে, যে কোনো অপর্যাপ্ততার চাইতে, যে কোনো সীমাবদ্ধতার চাইতে বেশি। সুতরাং শুধুমাত্র চেষ্টাটুকু করে গেলে যাবতীয় সীমাবদ্ধতা নিয়েও আমরা চূড়ান্ত বিচারে পার পেয়ে যাওয়ার আশা রাখি, কারণ সে আশা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকের মূল প্রবন্ধের সময় আমি থাকতে পারি, আমার একই সাথে 3-4টি প্রোগ্রাম চলছে। এগুলি কোনো অজুহাত নয়, আমি সিম্পলি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনাদেরকে বললাম। কিন্তু এই প্রোগ্রামটির গুরুত্ব বিবেচনা করে আমি খুব বিনীতভাবে বলছি যে আমি পুরো পথটুক আমাদের নীলক্ষেত এলাকায় যে ইউনিটটি আছে, আজকে তাদের গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, সেটা আমি পুরো হেঁটে গিয়েছে বা হেঁটে এসেছি, কারণ গাড়ি চলছে না। গাড়ির চাইতে হেঁটে যাওয়ার স্পিড সামান্য বেশি, হেঁটে গিয়েছে এবং হেঁটে এসেছি। আপনাদের সাথে এই সময়টুকু কাটালাম, নিজেকে সমৃদ্ধ করলাম, ভালো লাগলো।